وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا আল্লাহ তাআলা বলছেন আমি প্রত্যেকটি মানুষের গর্দানের ভিতরে তার আমলনামার ক্যামেরা ঢুকায়া দিছি আলজামনাহু তাইরাহু ফি উনুকি আমি গর্দানের ভিতরে একটি সিসি ক্যামেরা ঢুকায়া দিছি রেকর্ডার অ্যাটাচড করে দিয়েছি সে দুনিয়াতে যা করেছে যা বলেছে সব হুবহু রেকর্ড হয়ে গেছে فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره কিচ্ছু বাদ নাই হাশরের ময়দানে আমলনামা হাতে পাওয়ার পরে কাফের জালেম গুলো সেদিন চিৎকার দিয়ে বলবে মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা কি বিস্ময়কর কিতাব ছোট বড় যা আমল করেছি একটাও বাদ নাই সব রেকর্ড আছে ইয়াওমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারান ওয়া মা আমিলাত মিন সু ভালো করেন আর মন্দ করেন কিছু বাদ নাই সব রেকর্ড হয় হুবহু হুবহু আপনার মুখ থেকে অস্ফুট ধ্বনিতে অস্ফুট স্বরে ক্ষীণ শব্দে যদি কোনো কালেমা কোনো কালাম বের হয় বাক্য অক্ষর বের হয় শব্দ বের হয় আপনার পাশের জন যদি সেটা শুনতে নাও পায় আমলনামার রেকর্ডার সেটাও রেকর্ড করে ফেলে ওইটাও বাদ যাবে না মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ সুবহানাল্লাহ পড়ে ওই ক্যামেরাটা বড় সূক্ষ্ম ক্যামেরা বড়ই সূক্ষ্ম যেহেতু প্রত্যেকটি মানুষের আমলনামা সংরক্ষণ করা আছে তার গর্দানে সেদিন আল্লাহর সামনে মিথ্যা কথা বলে বেঁচে যাবে সেই সুযোগ কোনো মানুষের নাই বরং তিনি হাতে ধরে বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা তোমার আমলনামা আজকে তুমি পড়ো যারা পীরের পায়ে সেজদা দিয়েছে আবার মসজিদেও নামাজ পড়েছে নামাজ রোজা হজ যাকাত সব করেছে আবার গোলাম আহমদ কাদিয়ানকে নবী মেনেছে মসজিদে গিয়ে আল্লাহর আইন মানতে রাজি আদালতে আল্লাহর আইন মানতে হবে এই কথা শুনে চেহারা কালো করে ফেলেছে যারা আল্লাহর আইনের পক্ষের লোক উল্টা তাদেরকে ধরে ধরে জেলে ঢুকাইয়া দিছে এই লোকগুলো সেদিন ধরা খেয়ে যাবে কারণ সব তো আমলনামায় রেকর্ড করা ধরা খাওয়ার পরে এবার লোকগুলো কি বলবে আল্লাহ তাআলার কাছে তারা এবার বলবে ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন ও আমাদের রব পীরের পায়ে সিজদা দিলে শিরিক হয় গোলাম আহমদ কাদিয়ানকে নবী মানাতে মানুষ কাফের হয় দেশ চালাতে গিয়ে আল্লাহর আইন মানতে হবে এটা অস্বীকার করলে কুফরি হয় ঈমান চলে যায় আমি তো জানতাম না আমি এটা তো বুঝি নাই আমার একটা বারের জন্য আবার দুনিয়া পাঠাইয়া দাও আমি আর শিরিক কুফর এগুলো করব না ফানাকুনা মিনাল মুমিনিন আমি মুমিন হয়ে যাব তারা আল্লাহকে বলবে আমাদেরকে আরেকবার দুনিয়াতে পাঠাও এগুলো যে অন্যায় কুফর আমরা আজকে না বুঝতে পারছি আমরা এ জাতীয় অন্যায় আর করব না তারা সেদিন এই দরখাস্ত আল্লাহর কাছে দেবে আমি আপনাদের কাছে জানতে চাই এই দরখাস্ত কবুল করে কোনো মানুষকে আল্লাহ দুনিয়াতে আবার পাঠাবেন নাকি কোনো সম্ভাবনা আছে নাকি সেদিন বুঝে লাভটা কি সেদিন সব মানুষ বুঝবে
অন্যায়কারী অন্যায় দেখবে, ন্যায়কারী ন্যায় দেখবে, সব আমলনামা তার সামনে দেখবে। তাই সেদিন মানুষেরা বলবে, আল্লাহ আমাদের পাঠাও, আমরা মুমিন হব। কিন্তু কোনো লাভ হবে না, বরং আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহ। এ ফেরেশতারা, তারে ধর, জাহান্নামে বেড়ি তার গলার মাঝে বেঁধে দে, হাতের মাঝে হ্যান্ডকাপ পরা, পায়ের মাঝে ডান্ডা বেড়ি পরায়া, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, জাহান্নামের ৭০ গজ লম্বা শিকল দিয়া বেঁধে তারে জাহান্নামে ফেলে দে। তারে আমি ৩০, ৪০, ৫০, ১০০ বছর হায়াত দিয়েছি, সব সে বুঝেছে। কি বুঝিনি? বিয়া করতে জানছে, বাচ্চা কাচ্চার মা বাবা হতে জানছে, ডাক্তারি পড়ে ডাক্তারি করেছে, ইঞ্জিনিয়ারিং পড়ে ইঞ্জিনিয়ারিং করেছে, রাজনীতি করে দেশ চালাইছে, কত কিছু জানলো, শিখলো, জমি কিনতে জানলো, বাড়িঘর করতে জানলো। শুধু কোনটা করলে ঈমানটাই থাকে না, কোনটা করলে আমলই কবুল হয় না, আসলটাই জানার টাইম পায় নাই। তার মতো বান্দা আমার দরকার নাই। কিসের দুনিয়া পাঠাবো তাকে, ধরে জাহান্নামের মাঝখানে ফেলে দে। আর যদি আমরা এখন বুঝতে পারি, আজকের যে আলোচনা, আমাদের আলোচ্য বিষয় হলো আখেরাতে ব্যর্থ হবে কে, কোন মানুষগুলো আমলের দিক থেকে ক্ষতির মাঝে পড়ে আছে, আমরা সেই তালিকা আপনাদের সামনে তুলে ধরব। সংখ্যা খুব বেশি নয়, মাত্র 5টি। 5 দল মানুষ আল্লাহর সামনে ব্যর্থ মানুষের কাতারে দাঁড়াবে। 1, 2, 3, 4, 5। আমার আলোচনা শুনবেন আর নিজে খুঁজবেন নিজেকে। ওই 5 জনের তালিকায় যদি আপনার নাম থাকে, আজকের মাহফিল থেকে বাড়ি যাওয়ার আগে তাওবা করে বাড়িতে যেতে হবে। কারণ যদি আজকেও মরে যান, আপনার নাম ব্যর্থদের তালিকায় ঢুকে গেছে। এ নামাজ, রোজা, হজ, যাকাত একানাও তার দাম নেই। আলোচনা শুনে হতাশ হওয়া যাবে না, ভাববেন না আলোচনা শক্ত কঠিন। কোরআন যা বলেছে, রাসূল যা বলেছে, এর বাহিরে কথা বলার অধিকার কারো নাই। এই কোরআন মাজিদের মাঝে নরম নরম কথা যেমন আছে, গরম গরম শক্ত কিছু কথাও আছে না নাই? ইদফা বিল্লাতি হিয়া আহসান ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ তাআলা কত নরম কথা শিখালো। কারো সাথে ঝগড়া করো না, বিবাদ করো না। কেউ ঝগড়া করতে আসলে উত্তম পন্থায় মোকাবেলা করো। মানুষের সাথে বিনয়ের আচরণ করো। বিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। ও নবী মুহাম্মদ, আপনি বড়ই বিনয়ী, এটা আপনার উপর আল্লাহর স্পেশাল দয়া। এজন্য আল্লাহ কোরআনে বিনয়ী হতে বলেছে। রাসূলুল্লাহ আমাদের শিখিয়েছে, ওয়াহসিন মান আসা ইলাইক, যে তোমার সাথে খারাপ আচরণ করবে তুমি তার সাথে ইহসানের আচরণ করো। এগুলো শুনলে মনে হয় ইসলাম কত নরম। আবার সে কোরআনের মাঝে আছে, তবে চুরি করলে আর ইহসান চলবে না, হাতটা কেটে দাও। ডাকাতি করলে ইহসান চলবে না, শুলে চড়াইয়া দাও। জেনা করলে ইহসান চলবে না, 100 বেত লাগাইয়া দাও। মদ পান করলে 80 বেত দিয়া পিঠের চামড়া তুলে দাও। নরম কথা যেমন আছে, গরম কথাও আছে। ও প্রিয় ভাই, এখন আপনি যদি দেখেন আপনার নামটাও 5 জনের তালিকায় ঢুকে গেছে, আর আপনি এটা বুঝতে পারেন এখনো তাওবার সুযোগ আছে কিনা। 100 জন খুন করে জান্নাত পাইছে, এমন হাদিসও আছে। তবে হ্যাঁ, যদি আপনি ওই তালিকা থেকে নিজের নামটাকে না কাটাইয়া মারা যান, তাহলে কিন্তু আপনি ব্যর্থ হবেন। আপনার সব বরবাদ, সব বরবাদ। হাসরের ময়দানে 5 গ্রুপ মানুষ ব্যর্থ হবে। এই 5 গ্রুপ 2 দলে বিভক্ত।
প্রথম দলে 3 জন, যাদের ঈমান আমল সব শেষ। দ্বিতীয় দলে আছে 2 জন, যাদের ঈমান থাকবে তবে আমল কবুল হওয়া বন্ধ হয়ে যাবে। তারা নামাজি, আল্লাহর সামনে গিয়ে দেখবে নামাজ নাই, রোজা রেখেছে রোজা নাই। আর প্রথম 3 দল দেখবে ঈমানও নাই, আমলও নাই। ভালো কাজ করলেই চলবে না, ভালো কাজ করার আগে সতর্ক থাকতে হবে, আমার এই ভালো কাজ যেন আল্লাহর কাছে কবুল হয়, আল্লাহর কাছে পৌঁছে। যারা বেঈমান তারাও ভালো কাজ করে। মাদার তেরেসার নাম আপনারা শুনে থাকবেন। মাদার তেরেসা খ্রিস্টান নারী ছিলেন, ইউরোপের নাগরিক, থাকতেন ভারতে। হাজার হাজার ইয়াতিমের মা, জীবনে বিয়েটাও করেন নাই, শত শত ইয়াতিমখানা খুলেছেন, হাজার হাজার ইয়াতিমকে মায়ের ভালোবাসা দিয়ে লালন পালন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। যে ব্যক্তি একজন ইয়াতিমকে লালন পালন করবে, সে এবং আমি নবী মুহাম্মদ পাশাপাশি জান্নাতে থাকব। কত বড় ভালো কাজ! মাদার তেরেসা এই কামটাই করছে পুরা জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতিমের মাথায় যদি কোনো ব্যক্তি হাত বুলায়া নেয়, তার হাতের নিচ দিয়ে যতগুলো চুল যাবে, বিকুল্লি শাওরাতিন হাসানাত। শাওরাতুন 1 বছর, হাসানাত বহু বছর। বাংলা অর্থ হলো প্রতিটা চুলের বিনিময়ে অগণিত নেক আল্লাহ তার আমল নামায় লিখে দেবে। শুধু ইয়াতিমের মাথায় হাত বুলালে কত নেকি গুণে শেষ করা যাবে না। আর ইয়াতিম লালন পালন করলে নবীর পাশের জান্নাত পাওয়া যায়। মাদার তেরেসা 1 জন 2 জন নয়, হাজার হাজার ইয়াতিমকে লালন পালন করেছে। ওনার কর্মের স্বীকৃতি স্বরূপ ওনাকে শান্তিতে নোবেল প্রাইজ দেয়া হয়েছে। নোবেলে প্রাপ্ত পুরাটা অর্থ তিনি ইয়াতিমখানায় দান করে দিছে। এবার আপনারা বলুন তো, এই মাদার তেরেসা কি জান্নাত পাইছে? হাসরের ময়দানে আল্লাহর সামনে গেলে সফল না ব্যর্থ হবে? এর কারণ তিনি মুসলিম না খ্রিস্টান। খ্রিস্টানদের ঈমান আছে না তারা মুশরিক? যার শিরিক আছে, নেক আমলের দাম এক আনাও নেই। মাদার তেরেসা সে তৃত্ববাদী বিশ্বাসী ছিল। দুনিয়ায় যত খ্রিস্টান আছে সবগুলো মুশরিক। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। খ্রিস্টানদের আকীদা হলো, খ্রিস্টানরা বলে নবী ঈসা আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ পড়েন না ভাইয়েরা? কিছু কিছু জায়গায় সুবহানাল্লাহ পড়বেন, কিছু জায়গায় আলহামদুলিল্লাহ, কিছু জায়গায় নাউজুবিল্লাহ আছে, ঠিক না? আল্লাহর কোনো ছেলে আছে? আল্লাহর ছেলে আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এটা ঈমান, এটা ঈমান। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। আল্লাহ কোরআনে বলেন, ওই মানুষগুলো কাফের হয়ে গেছে যে মানুষগুলো বলবে আল্লাহ হলো 3 খোদার 1 খোদা। এটাও খ্রিস্টানদের আকীদা। খ্রিস্টানদের আকীদা হলো আল্লাহ 3 জন, একজন আকাশে, 2 জন জমিনে, একজন হযরত ঈসা নিজে, আর একজন ঈসার মা মেরি। এই হলো 2 জন খোদা, আসমানে আছে একজন। এজন্য তারা বলতো ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ হলো 3 জনের একজন। আমার আল্লাহ বলছে না না, হলো হু আল্লাহু আহাদ। বরং তুমি বলো, ও উম্মত তোমরাও বলো, আল্লাহ কয়জন? সূরা ইখলাস হচ্ছে আল্লাহর পরিচয়ের সূরা। কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ একজন, তিনি একক। বর্তমান পৃথিবীতে খ্রিস্টানের সংখ্যা 250 কোটির বেশি। এই সবগুলো কাফের, সবগুলো মুশরিক।
অথচ মাদার তেরেসা এত ভালো কাজ করেছে যেটা কল্পনাতীত। আমাদের দেশে এমন মুসলমানও পাওয়া যায় যারা ইয়াতিমের গরিবের টাকা মাইরা খায়, আর মাদার তেরেসা ইয়াতিমের জন্য জীবনটা উৎসর্গ করেছে, পুরা জীবন ইয়াতিম পালছে। কিন্তু লাভ কি? যার ঈমান নাই তার ভালো কাজের মূল্য এক পয়সাও নাই। আমার প্রিয় ভাইয়েরা, ভালো কাজ আপনাকে করার আগে ঈমান আনতে হবে। ঈমান হলো এক তুল্য, নেক আমল হলো ডান পাশে শূন্য তুল্য। এক যদি থাকে, একের ডানে একটা শূন্য দিলে কত হবে? কথা বলেন। দুটা দিলে, তিনটা দিলে, এভাবে আপনি শূন্য বসান, মান বাড়বেই, বাড়তেই থাকবে। ঈমান যদি থাকে, একটা নেক আমল করো, সাথে সাথে আল্লাহ 10 গুণ সওয়াব দেবে। কম পক্ষে 10। ঈমানদারের আমল নামায় 10-এর নিচে কোনো সওয়াব লিখা হয় না। মা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলা নিজে কোরআনে বলছেন, যে ব্যক্তি মুমিন সে যদি একটা ভালো কাজ করে, আমি আল্লাহ কম পক্ষে 10 গুণ সওয়াব দিয়ে দেই। উপরে কত সেটা আল্লাহ ভালো জানেন। 700 গুণের কথা কোরআনে আল্লাহ বলেছে। তারপরে বলেছে ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। 700 নয়, আমি আল্লাহ যদি চাই আমি তা বাড়াতেই থাকি, বাড়াতেই থাকি, বাড়াতেই থাকি। সেটা কোথায় গিয়ে থামবে আমরা কেউ জানি না। ব্যক্তির ইয়াকিন যত মজবুত, তার আমলের ওয়েট তত বেশি। এজন্য আল্লাহ তাআলা দুনিয়াতে সওয়াব দেন গুণে। হাদিসে গণনা পাওয়া যায় 700 গুণ, এত গুণ, এত গুণ, 70 গুণ, 100 গুণ। আপনারা হাদিসে কোরআনে পাইবেন গুণ 10 গুণ, 20 গুণ, 700 গুণ। কিন্তু আখেরাতের ব্যাপারে আর গুণ শব্দটা নাই। সেখানে হলো আল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আখেরাতে আর গুণ নাই। সেখানে আল্লাহ বলবেন না এত গুণ, এত গুণ। সেখানে হলো ওজন হবে, ওজন। দুনিয়াতে দেওয়ার সময় গনে গনে দেয় এত গুণ, কারণ দুনিয়ার মানুষ গুণ শব্দটা ভালো বোঝে, তাই 500 গুণ, 700 গুণ এটা বুঝবে। এই জন্য নামাজও আল্লাহ রাকাত হিসাবে দিচ্ছে 2 রাকাত, 3। আবু বকর সিদ্দিক 2 রাকাত ফজরের নামাজ পড়লো। এখানে আব্দুল কাদের জিলানিও 2 রাকাত পড়লো। আব্দুল কাদের জিলানী রাহেমাহুল্লাহ 2 রাকাত ফজরের নামাজ পড়ে। আমিও 2 রাকাত, আপনিও 2 রাকাত পড়েন। সওয়াব আবু বকরের টার হযরত আব্দুল কাদের জিলানিরটা সমান হবে নাকি? আব্দুল কাদের জিলানির 2 রাকাত ফজরের নামাজের সওয়াব আপনার আমার সমান হবে নাকি? ব্যক্তির ঈমান যত মজবুত, আমলের ওজন হবে ততই বেশি। ও প্রিয় ভাই, আপনাকে ঈমানওয়ালা হওয়া লাগবে, ইয়াকিনওয়ালা হওয়া লাগবে। ঈমান হলো এক তুল্য, ডান পাশে শূন্য বসাও, দাম বাড়বে। 5টা বসাইলে 1 লাখ হয়ে যাবে, 3টা বসাইলে 1000 হয়ে যাবে। একটা নেক আমল করো, ঈমান থাকলে 10 গুণ হবে। কিন্তু জীবনের কোথাও কোনোদিন কোনো ফাঁকে, জীবনের কোনো ফাঁকে যদি ঈমান নামক এক মুছে যায়, শূন্যের দাম আর 1 পয়সাও নেই। এজন্য ঈমানটাকে আগে বাঁচাতে হবে, এটা যেন কোনোভাবে মুছে না যায়। 3 কারণে ঈমান চলে যায়। কয় কারণে? ওয়াজ বাড়িতে নিয়ে দয়া করে একটু কথা বলেন, কয় কারণে ঈমান চলে যায়? 3টি কারণে ঈমান চলে যাবে মানুষের। আর ঈমানহীন মানুষগুলো হাসরের ময়দানে তার হাজির হয়ে দেখবে সব শেষ, কিচ্ছু নাই। 1 নাম্বার, যারা কুফর করবে ঈমান চলে যাবে। সিনিওয়ালা কিন্তু ভাই,
এটা জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইরা, দেখি আপনাদের স্মরণ শক্তি কেমন, জবাব দিয়েন। কয় কারণে ঈমান যাবে? 3 কারণ। 1 নাম্বার কুফর, 2 নাম্বার শিরক, 3 নাম্বার নিফাক। যারা শিরক করবে, কুফর করবে, নিফাক করবে, 3টা কলবে থাকলে ঈমান থাকবে না ওই কলবে। হাসরের ময়দানে গিয়ে দেখবি ঈমান নাই, আমলও নাই, শেষ সব। শুধু কাদিয়ানি কুফরি করে না, শুধুমাত্র পীরের পায়ে সেজদা যারা দেয় তারাই শিরিক করে না। কুফরকারী, শিরিককারী, নেফাকওয়ালা মানুষ আজকের মাহফিলও থাকার সম্ভাবনা আছে। আছে বটেই আছে, হয়তো আপনি জানেন না, আপনার ঈমানটাই নাই। قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। প্রিয় নবীজি বলেছেন, মানুষের কাছে কিয়ামতের আগে এমন একটা সময় হাজির হবে, এমন এক জামানা আসবে, যেই জামানার মানুষগুলো মসজিদে একত্রে নামাজ পড়বে জামাতের সাথে, অথচ ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি একটারও ঈমান থাকবে না, সবগুলো হবে বেঈমান, অথচ 5 ওয়াক্ত নামাজি। وقال النبي صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم। কিয়ামতের আগে সূর্য ডুবে গেলে যেমন চারদিক থেকে আধার ধেয়ে আসে, কিয়ামতের আগে অনুরূপ ফিতনা ধেয়ে আসবে, চারদিক থেকে ফিতনা বের হবে। ওই ফিতনার যোগে ইউসবিহু ফিহার রাজুল মুমিনান ফায়ুমসি কাফেরা, মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, নতুন নতুন কুফর আসবে, নতুন নতুন ফিতনা আসবে কিয়ামতের আগে। এই হাদিসগুলো বাস্তব হয়ে গেছে, বাস্তব হয়ে গেছে। এমন মসজিদ আমি চিনি, যেই মসজিদে ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি সব মুশরিক, সব কাফের, সবগুলো ঈমান হারাম। এমন মসজিদ যদি আপনি দেখতে চান, তাহলে আপনি ঢাকার বকশীবাজারে চলে যান। সেখানে মাদ্রাসা আলিয়া হলের পাশেই কাদিয়ানীদের মসজিদ পাবেন। আর কাদিয়ানীদের মসজিদের ইমামও কাদিয়ানি, মুয়াজ্জিনও কাদিয়ানি, মুসল্লি সবগুলো কাদিয়ানি। নামাজ পড়ে জামাতের সাথে ইমানদার আছে কয়জন? রাসূল যে হাদিস বললেন, ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন, তারা মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, একটাও মুমিন থাকবে না। এই হাদিস প্রিয় নবীজি বলেছেন 1400 বছর আগে। অথচ গোলাম আহমদ কাদিয়ানের জন্মই হলো আজ থেকে 250 বছর আগে, 1835 সালে। আর রাসূল হাদিস বলেছেন 610 খ্রিস্টাব্দের পরে। এই গোলাম আহমদ কাদিয়ানের জন্ম না হলে আমরা এই হাদিসের বাস্তবতা বাংলাদেশে পেতাম না। আমার প্রিয় ভাই, আল্লাহর হাবিবের হাদিস, ভবিষ্যৎবাণী কিভাবে বাস্তব হয়ে গেল। কিয়ামতের আগে নতুন নতুন করে এমন ফিতনা আসবে, মানুষ সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হবে। ও প্রিয় ভাই, এখন আপনার খবর কি? قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। প্রিয় নবীজি বলেছেন, সেই তো সচেতন, সেই তো চালাক, সেই তো বুঝদার লোক, যে ব্যক্তি নিজেকে কন্ট্রোল করে, নিজের সমালোচনা করে, আত্মসমালোচনা করে, নিজের দোষ নিজে খুঁজে নিজে নিজে সংশোধন হয়।
এবং আখেরাতের চিন্তা মাথায় রেখে দুনিয়ায় আমল করে। আপনি সচেতন চালাক যদি হন তাহলে আপনাকে আত্মসমালোচনা শিখতে হবে। কাদিয়ানীকে কাফের বলে দিলেন, অপরাধ কি? কোরআনের একটা মেসেজ মানে না, রাসূল শেষ নবী, অক্ষর আছে সেখানে মাত্র 4টা, খা আলিফ তা মিম, খাতামান নবিয়্যিন। এ খাতাম শব্দটা তারা মানে না, তাই তারা কাফের। এই ফতোয়া আপনাদের কারো গায়ে পড়ে নাই, কারণ এখানে কোনো কাদিয়ানি নাই। আমার প্রিয় ভাইয়ারা, একটা মেসেজ মানে নিত, কাদিয়ানি কাফের হয়ে গেল। এবার আপনাদের কাছে আমি আরেকটা ফতোয়া জানতে চাই, যারা জানেন তারা একটু জবাব দেন। ইবলিস শয়তান মুমিন না কাফের? সত্য কথা, আল্লাহ এটাই বলেছেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিসও কাফের। এবার একটু জবাব দিন তো, যারা জানেন তারা বলুন তো, ইবলিস আল্লাহর কয়টা আইন মানে নাই? শুধুমাত্র একটা, আদম রে সেজদা করো, সে সেজদা দিতে রাজি হয় নাই, সাথে সাথে ঈমান শেষ। তাহলে কাফের হওয়ার জন্য পুরা কোরআন অস্বীকার করার প্রয়োজন হয় না। এ কোরআনের একটা আইন মানবেন না, আপনিও কাফের হবেন। যেই বলবে 30 পারা কোরআন মানি না, সে কাফের। যদি কেউ বলে 15 পারা মানি, আমরা বলবো তাহলে তুমি অর্ধেক মুসলিম, ঠিক না? নাকি কাফের? যদি কেউ 29 পারা মানি, 1 পারা মানি না, ফতোয়া কি? কেউ যদি বলে 113 সূরা মানি, 1 সূরা মানি না, সে কি? যদি কেউ বলে সব মানি, 1 অক্ষর মানি না, সেও কি? তাহলে কাফের হওয়ার জন্য পুরা কোরআন অস্বীকার করা লাগে না, 1 অক্ষর অস্বীকার করলে ঈমান শেষ। যদি কেউ বিষ খায়া মরে, আত্মহত্যা করে বিষ খেয়ে, এমন কিছু পোড়া কোবাইল্লা লোক আছে না নাই? যদি আপনি শোনেন কেউ মারা গেছে বিষ খাইয়া, তখন আপনার মনে কি এমন ধারণা কখনো আসে নাকি নিশ্চয়ই সে 1 মণ বিষ খাইছে, আধা মণ খাইছে, 1 কেজি, আধা কেজি? বরং আপনি বোঝেন বিষের মতো বিষ 1 ফোঁটা খাইলেই শেষ। তো কাফের হওয়ার জন্য হিন্দুর মতো পুরা কোরআন অস্বীকার করা লাগবে না, ইহুদির মতো পুরা কোরআন অস্বীকার করা লাগবে না। কাফের হওয়ার জন্য কাদিয়ানির মতো, ইবলিসের মতো আল্লাহর একটা আইন অস্বীকার করলে কাফের হয়ে যায়। ইবলিস আল্লাহর একটা আইন মানে নাই, কাফের হয়ে গেল। কাদিয়ানি একটা মেসেজ মানে নাই, কাফের হয়ে গেল। এখন ওই কোরআনের মাঝে আল্লাহ বলছে চুর ধরে হাত কাটো, 52 বছরে মানেন নাই। আল্লাহ বলেছে ডাকাত ধরে শুনে দাও, 52 বছরে মানেন নাই। জেনা করলে 100 বেত লাগাও, 52 বছরে মানেন নাই। রাসূলুল্লাহ বলেছে মদ পান করলে 80 বেত দিতে হবে, 52 বছরে মানেন নাই। শয়তান মানে নাই একটা, আর বাংলার পাবলিক মানে না কয়টা? তো শয়তান রে কাফের কোন কোন তালে? ও প্রিয় ভাই, কাদিয়ানি মানে নাই মাত্র 4 অক্ষর খালিফ তামিম, এই 4টা অক্ষর খাতাম মানে নাই। আর বাংলাদেশের লাখ লাখ লোক কোরআনের ডজন ডজন অক্ষর মানে না। যেমন একটু প্রমাণ দেই, একটি আয়াতে কারিমার অংশ পড়ি। আল্লাহ বলছেন লাহুল খালকু ওয়াল আমর। এখানে অক্ষর আছে কয়টা? 15টা। 15টা। এই 15 অক্ষর মানে না বাংলাদেশের কোটি কোটি মুসলমান। আর হিন্দু বৌদ্ধ তো পুরাটাই মানে না। আমি তাদের কথা বলছি না, বলছি আপনাদের কথা। আলা লাহুল খালকু ওয়াল আমরু, 15টা অক্ষর বাড়ি যায় গুনা দেখেন। এই 15টা যে মানে না বাংলাদেশের কোটি কোটি মুসলমান, তার প্রমাণ আমি এখনই দিচ্ছি। অর্থটা আগে বলি। অর্থ হলো সাবধান, আলা সাবধান, লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। কথাটা কার? আপনাদের কাছ থেকে শুনতে চাই, জোরে বলুন তো, সৃষ্টি কার? আইন চলবে কার? 52 বছরে আল্লাহর আইন চলে না, ব্রিটিশ আইন চলে। তো 15 অক্ষর বাদ দিয়া তোমরা মুমিন হইছো কেমনে?
ব্রিটিশরা আইন বানাইয়া দিল চোর ধরে হাত জেলে দাও, আর আমার আল্লাহ আইন বানাইল আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর নারী হোক আর পুরুষ হোক ধরে হাত কেটে দাও। এই আয়াতের তাকিদ আল্লাহর হাবিব এমন ভাবে উপলব্ধি করেছিলেন, উনি এক আলোচনা প্রসঙ্গে বলেছিলেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটে দেব। কারণ চোর ধরে হাত কাটার অর্ডার দিয়েছেন কে? আমার ভাইরা আল্লাহর নামটা জোরে বলেন না, কে অর্ডার করেছে? তো আল্লাহর অর্ডারের বাহিরে নবী মুহাম্মদ যায় কেমনে? এজন্যই বলছে আমার মেয়ে ফাতেমা চুরি করলে তার রেহাই নাই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি আল্লাহকে ভালোবাসতে চাও আমি নবীকে মানো। মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জান্নাতে যেতে চাও আমার সাথে, আমার সুন্নাহ অনুসরণ করো। তো রাসূলের সুন্নাহ হলো চোর ধরে হাত কাটা, আল্লাহর আইন হলো চোর ধরে হাত কাটা। তো 52 বছরে এই সুন্নাহর আমল, আল্লাহর আইনের আমল একদিনও তোমরা করো নাই। উল্টা আমরা যারা আল্লাহর আইনের কথা বলি আমাদেরকে রাজাকার বলে গালি দিয়া দেয়। তোমার ঈমান ভাই বাঁচবে কেমনে? ও প্রিয় ভাই, কাফের হওয়ার জন্য পুরা কোরআন স্বীকার করা লাগবে কেন? একটা না মানলে তো ঈমান শেষ। অঙ্ক যেমন 10 লাইন লম্বা 20 লাইন লম্বা অঙ্ক আছে। 10 লাইন লম্বা অঙ্ক 9 লাইন ঠিক হইছে, 1 লাইন ভুল হইছে। 1 লাইন যদি ভুল ধরা পড়ে 10-এর মাঝে কত পাইবেন? তো 9 লাইন না ঠিক আছিল, হেডার খবর কি? অঙ্কের নিয়ম, ভুল হইলে নাম্বার শেষ। ঈমানও তাই। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে, যত শব্দ আছে, যত বিধান আছে সবটা গ্রহণ করবা একসাথে, মাথা নাড়াচড়া করতে পারবা না। ইন্নামাল মুমিনু কাল জামালিল আনিফ হাইতুমা কিদা ইনকাদ। ঈমান এনেছো প্রিয় নবী বলেন, হয়ে যাও সেই ওটের মতো যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া টান মারে। টান দিতে দেরি, কদম দিতে দেরি করতে আর পারবে না। ইন্নামা কানা কাউলাল মুমিনিন, মুমিনদের বক্তব্য শুধু একটাই হবে, একটাই হবে, আইয়াকুলু সামিনা ওয়া তানা। শুনলাম আর মানলাম, শুনলাম আর মানলাম, মানি না এটা বলার কোন অধিকার মুমিনের নাই। মানি না বললে তুমি মুমিনই না। এই 52টা বছরে কত অপরাধ চলছে, আল্লাহর আইনের বিচার কই? আমার রাসূল যখন মদিনায় গেলেন, মক্কা থেকে হিজরত করে 10 বছর দেশ চালাইলেন প্রেসিডেন্ট হয়ে। আপনাদের কাছ থেকে যারা জানেন, কলব থেকে বুঝে শুনে জবাব দেন, আমার রাসূল মন মতো দেশ চালাইছেন আল্লাহর আইন মতো? তো আমরা 52 বছরে চালাইছি আল্লাহর আইনে না মানুষের আইনে? তো মানুষের আইনে দেশ চালাইয়া তোমরা মুসলমান দাবি করোটা কেমনে? এখন যারা মুমিন হতে চান তারা সিরিয়াসলি আজ থেকে বলে দেন, আল্লাহকে জানায়া দেন, আমরা আল্লাহ ছাড়া কারো আইন মানি না। বলতে রাজি আছেন না? নাই? আইন মারবো শুধু কার? আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। রাজি আছেন? আপনি মুমিন, রাজি থাকলে ওদের সাথে সম্পর্ক রাখা যাবে না। এই 52 বছরে যারা দেশ চালাইছে কোরআনের আইনের বিষয়ে তাদের চুপ, কিচ্ছু বলে না। উল্টা আরো চান্স পাইলে আঙ্গুল ঢুকে। ওদের সাথে চলেন কেন? ওদের সাথে চলেন কেন? কালেমা পড়লে মুমিন হওয়া যায় না। কালেমা পড়লে যদি মুমিন হওয়া যেত, আব্দুল্লাহ ইবনে উবাই তো কালেমা স্বয়ং রাসূলের হাতে হাত রেখে পড়েছে, কিন্তু তার নামটা তো মুমিনের তালিকায় ঢোকে নাই। বরং ওই মুনাফিকের লিডার, তার অবস্থান হবে জাহান্নামে, ফেরাউন নমরুদেরও নিচে। অথচ কালেমা রাসূলের হাতে তো পড়েছে।
তোমার কলবের মাঝে তাগুতের জায়গা থাকলে রবের ওয়াহদানিয়তের জায়গা হবে না। এজন্য আল্লাহর একত্বের বিশ্বাসের আগে কলবটাকে তাগুত থেকে মুক্ত করতে হবে। ফামাইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। আমার ভাইয়েরা, কুফরি করলে ঈমান থাকবে না। সূরাতুল কাহফের 103 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবী আপনি বলুন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে এমন কিছু মানুষের সংবাদ দেব নাকি যে মানুষগুলো আমলের দিক থেকে ক্ষতিতে নিমজ্জিত। الذين ضل سعيهم في الحياة الدنيا, যে মানুষগুলোর দুনিয়ায় যত কর্মতৎপরতা আছে, আমল আছে, সব দুনিয়াতে হারাইয়া গেছে। ওয়াহুম ইয়াহসাবুন, অথচ তারা মনে করে, আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা ভালো কাজ করে চলছে। দুনিয়া এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলোর আমল দুনিয়াতে হারাইয়া গেছে। আল্লাহ তাআলার সামনে হাজির হওয়ার পরে দেখবে আমল নামায় কোনো আমলের সওয়াব নাই। আল্লাহর সামনে হাজির হওয়ার পরে যদি আমল নামা খালি পায়, আমল নামায় কোনো সওয়াব নাই দেখে, তাহলে মানুষগুলো সেদিন চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। অথচ লোকগুলো দুনিয়াতে আমল করেছিল বটে। দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তাদের আমলগুলো হারাইয়া গেছে, আল্লাহ পর্যন্ত পৌঁছে নাই। ও নবী আপনি বলুন, এমন মানুষগুলোর খবর আমি তোমাদের দেব নাকি যারা আমল করে নাই, খারাপ মানুষ। তারা তো আগ থেকে বুঝবে তারা বেনামাজি, তারা বেরোজগারি, তারা জালেম, তারা পাপাচারী। কিন্তু যে মানুষগুলো নামাজি ছিল, রোজাও রেখেছে, লাখ লাখ টাকা খরচ করে হজ করেছে, লাখ লাখ টাকা আল্লাহর সন্তুষ্টির জন্য যাকাতও দিয়েছে, ওই মানুষগুলো যখন দেখবে আমল নামায় নামাজ, রোজা, হজ, যাকাত কিছুর সওয়াব নাই, ওই মানুষগুলো সেদিন চরমভাবে হতাশ হবে। হে নবী আপনি বলুন, আমলের দিক থেকে ক্ষতিতে পড়ে গেল এমন মানুষের সংবাদ আমি দেব নাকি? আমার প্রিয় ভাইয়েরা, এই আয়াতগুলো গত মাসে, গত বছর নাজিল হয় নাই, রাসূলুল্লাহর জামানায় নাজিল হলো, সাহাবীদের জামানায়। ওই যুগে যদি আমল করার পরেও ক্ষতিতে নিমজ্জিত মানুষ থাকে, আজকের যুগে এমন মানুষের সংখ্যা কমেছে না বেড়েছে? আল্লাহ না করুন যদি ওই তালিকায় আপনার নাম, আমার নাম থাকে, উপায় নেই। রাসূলুল্লাহ আল্লাহ তাআলা বলছেন, আপনি আপনার উম্মতকে বলেন তাদের খবর আমি দেব নাকি, তাদের সংবাদ আমি দেব নাকি। এর মানে হলো আল্লাহ বুঝাতে চান সংবাদ দেন। কারণ উম্মত যদি দুনিয়ায় থাকতে বোঝে, তাহলে বুঝের পরে তাওবা করার সুযোগ বেঁচে থাকতে অবশ্যই আছে। তাই বুঝলে তারা তাওবা করে সংশোধনের সুযোগ পাবে। কিন্তু যদি আল্লাহর সামনে হাজির হইয়া টের পায়, তখন টের পাইয়া কোনো লাভ আর নেই। অথচ এমন অনেক মানুষ থাকবে যারা আল্লাহর সামনে গিয়ে দেখবে আমল নামাটা, নেকের আমল নামাটা এরকম খালি সাদা কাগজের মতো, কিচ্ছু নাই। সেদিন তার আল্লাহ তাআলার কাছে বলবে, প্রভু
আমার নামাজের সওয়াব কই? আমি তো নামাজি ছিলাম, শীতের মাঝেও তো আমি ফজরের নামাজটা তরক করি নাই। আলেম ওলামারা বলেছে, কোরআনে আছে 1 টাকা দান করলে 10 টাকার সওয়াব হয়। আমি তো যাকাত দিছি, সাদাকা করছি, আমার যাকাতের সওয়াব কই? আমার দানের সওয়াব কই? সাদাকার সওয়াব কই? আমি তো চৈত্রের দুপুরেও রোজা ভাঙি নাই, কত কষ্ট করে রোজা রেখেছি, আজকে সওয়াব কই? আল্লাহ বলবেন, বান্দা তুই কি সূরা কাহফের 103 এবং 4 নম্বর আয়াত পড়স নাই? ওখানে তো আমি বলেছি এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো আমল করার পরও ক্ষতিতে পড়ে গেছে, তুই তো তাদের একজন। সেদিন তার আর্গুমেন্ট করবে, আল্লাহ আমার অপরাধটা কি? আল্লাহ তাআলা বলবেন, নামাজ তুই পড়েছিস কথা ঠিক, কিন্তু তুই তো আবার শিরিক করছস। তুই তো নামাজ রোজা করার পরও কুফরি করেছিস। আমার প্রিয় ভাই মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দেয়, আবার দরবারে যাইয়া পীরের পায়েও সেজদা দেয়, এমন নামাজি বাংলাদেশে আছে না নাই? লোকটা মুমিন না মুশরিক? হাসরের ময়দানে হাজির হইয়া দেখবে শিরকের কারণে তার ঈমানটাই শেষ। যার ঈমান নাই তার আমলও আর নাই। যারা কাদিয়ানি নামে একটা সম্প্রদায় আমাদের বাংলাদেশেও আছে না নাই? ওদের কি মসজিদ নাই? নামাজ পড়ে না? আল্লাহর সামনে গিয়ে দেখবে আমল নামা পুরাটাই খালি, কিচ্ছু নাই, সব শেষ। দল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে সব আমল হারাইয়া গেছে। ওই কাদিয়ানিও বলবে, আল্লাহ আমি তো নামাজ পড়েছি, রোজা রেখেছি, কোথায় আমার নেক? আল্লাহ তাআলা বলবেন, বান্দারে তুই তো আবার কুফরিও করছিস। আমি আল্লাহ তো আমার কোরআনে আমার নবী মুহাম্মদকে শেষ নবী বলেছি। তুই তো এই বিধানের উপরে ঈমান আনস নাই, তুই তো গোলাম আহমদ কাদিয়ানকে নবী মনে করতি। গোলাম আহমদ কাদিয়ানকে যারা নবী মনে করো, ওই কাদিয়ানিরা মুমিন না কাফের? তো নামাজ পড়ে লাভ কি? রোজা রেখে লাভটা কি? ও প্রিয় ভাইয়ারা, শিরক যারা করবে, কুফর যারা করবে, যারা নেফাকে ইতিকাদি কলবের মাঝে লালন করবে, ওই মানুষগুলো তো ঈমানই থাকে না। এই 3 কারণে ঈমান বাতিল হয়ে যায়। ওই ঈমান হারা মানুষগুলো যতই নামাজ রোজা করুক কোনো লাভ নাই, নেক আমল করুক কোনো লাভ নাই। হাসরের মাঠে গিয়া দেখবে আমল নামায় একটা নেকিও নাই। সেদিন তারা বুঝবে, কারণ প্রত্যেকটা মানুষের জীবনের কৃতকর্ম যা আছে সব তার আমল নামায় রেকর্ড আছে না নাই? কিছু বাদ পড়ছে নাকি?